পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দ। এই ভ্রাম্যমান মাসিক উৎসবে সমাগত সাধু সজ্জন বৃন্দ সবার শ্রীপাদ পদ্মে আমি আভূমি প্রণতি নিবেদন করে আপনাদের আদেশ পালনে আমি প্রস্তুত হচ্ছি। যেহেতু আসনটি সর্বোচ্চ আসন, সভাপতির আসন, কিন্তু বাস্তবিক পক্ষে আপনারা আমাকে এই আসনে বসিয়েছেন, আমি নিজে আসনের অযোগ্য, তথাপি আপনাদের কৃপা আশীর্বাদ সম্বল করে আমি আপনাদের আদেশ পালনে ব্রতী হচ্ছি। আজকে যে বিষয়ে অবতারণা করেছেন, যে বিষয়ের পরে আলোকপাত করে কথা বলতে বলা হয়েছে যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, মূলত এই বিষয় তাদের সম্পর্কে বলা হচ্ছে মানুষ সম্পর্কে। আমরা যারা এখানে বসে রয়েছি আকৃতিতে আমরা কিন্তু সবাই মানুষ, কিন্তু আমরা যদি নিজেরা বিবেচনা করি, এই বিবেচনার জন্য কারো আবশ্যকতা নেই। আপনি প্রকৃতিতে কেমন, আপনার মন মানসিকতা কোন স্তরে, কি ভাবনায় জীবনযাত্রা আপনি নির্বাহ করেন, এটা কারণ বলতে হবে না যে আমি কেমন, কি অবস্থা, তুমি বলো। এর পরিচিতি জানার জন্যে কার আবশ্যকতা নেই, আপনিই জানেন যে আপনার ভাবনায় মনুষ্য আকৃতির যে স্তর, সেই স্তরে আছে কিনা। মানবীয় আকার আমরা সবাই পেয়েছি, কিন্তু মানবীয় মানসিকতা পেয়েছি কিনা, মানুষের মন পেয়েছি কিনা। মানুষের মনটা তাহলে কেমন হবে? শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছেন, খুব কঠিন কথা বলেছেন। তা আজকের আসরটা কিন্তু অনেক কঠিন। আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় শেখরবাবু এসে খুব সব আমাদেরকে ঝাড়ি দিয়ে গেলেন, চাবুক দিয়ে গেলেন, যে কি আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য। আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় বাবু ধীরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, তিনি এসে আমাদের নৈতিকতা সম্পর্কে একেবারে যে ভিত্তিভূমি, আমরা যে যদি আধ্যাত্মিকতার দিকে যেতে চাই, ধর্মীয় পথে যেতে চাই, তাহলে প্রথম যে ভিত্তি, একটি বাড়ি করতে গেলে যেমন তার ভিত প্রয়োজন, কতটুকু বাড়ি করব, কত বড় বাড়ি করব, যদি পাকা কোনো ইমারত আমি নির্মাণ করতে চাই, ঠিক তদ্রূপ তার জন্য একটা আবশ্যক যে ভিত্তি রয়েছে সেটা প্রয়োজন। সেই জন্য বলা হয়েছে নৈতিকতা হচ্ছে আধ্যাত্মিকতার ভিত্তিভূমি। নৈতিকতা কি রয়েছে? তার প্রথম কথাই হচ্ছে সত্যবাদিতা, যেটা বাবু বললেন। প্রথম কথা হচ্ছে সত্যবাদিতা। কেন? সৎস্বরূপ, সত্য স্বরূপই হচ্ছেন স্বয়ং ভগবান। আপনি সত্য আশ্রয় না, তাহলে মানে ভগবান আশ্রয় না। এটা হচ্ছে একেবারে প্রকৃত বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনি ভগবানকে শ্রদ্ধা করবেন, কিন্তু আপনি আপনার জনক জননীকে, যার জন্যে আপনার অস্তিত্ব, তাকে আপনি শ্রদ্ধা করেন, তাহলে আপনি আসলে শ্রদ্ধাই করেন না। যা দেখান ভগবান সম্পর্কে যত কিছুই করেন না কেন, যত ভরিতা করেন না কেন, যত উপকরণ নিয়ে আসেন না কেন, আসলে সব কিছু শূন্য, জিরো। মানসিকতায়, প্রবৃত্তিতে যে আপনার আসলে কোনো শ্রদ্ধাবোধই নেই।
শ্রদ্ধা এই শব্দটা আসছে কি থেকে, যে আপনাকে আমি সম্মান করি এই অর্থে নয়, কিন্তু শ্রদ্ধায়তে ইতি শ্রদ্ধা, শ্রদ্ধায়তে ইতি শ্রদ্ধা, এইভাবে শব্দটা আসছে। আমরা শব্দ ব্যবহার করি, শব্দ শ্রদ্ধা, কিন্তু জানি না যে অমুককে আমি শ্রদ্ধা করি, না তা নয়। কিন্তু শ্রদ্ধার একমাত্র বিষয় হচ্ছে, একমাত্র অবজেক্ট হচ্ছে স্বয়ং ভগবান। শ্রদ্ধ শব্দের অর্থ হচ্ছে সত্য। তালিবস্বয় রফলা খণ্ডত, এই শব্দের অর্থ হচ্ছে সত্য। শ্রদ্ধায়তে ইতি শ্রদ্ধা, আমার মনের মুখিনতা যদি সত্যের দিকে ধায় তাহলে তাকে বলা হয় শ্রদ্ধা। আপনাকে আমি সম্মান করি, গুরুজন, এটা সম্মান হতে পারে, শ্রদ্ধা নয় কিন্তু। তাহলে আপনাকে আমি যে শ্রদ্ধা করি, তাহলে কি হবে? আপনার ভিতরে যে সত্য রয়েছে, যার জন্য আপনি আজকে বেঁচে আছেন, আপনি কথা বলছেন, যার জন্যে আপনার অস্তিত্ব, সেই সত্য আপনার ভিতরে রয়েছে, তাই সেই জন্যে আপনাকে আমি শ্রদ্ধা করি, নমস্কার জানাই। এইটা হচ্ছে শ্রদ্ধার একেবারে ব্যবহারিক রূপ। তা না হলে আপনি গুরুজন, বয়োজ্যেষ্ঠ একটি বড় আসনে রয়েছেন, সেই জন্য আপনাকে আমি সম্মান করি, একটা সমমান দিই, একটা মর্যাদা দিই, কিন্তু সেটা শ্রদ্ধা নয়। তাহলে প্রথম যে ব্যাপারটি রয়েছে যে আমি পিতামাতাকে যে শ্রদ্ধা করব, এই প্রথম ব্যাপারটাই হচ্ছে তিনি বিশ্বপিতা, বিশ্বপিতার যে প্রতিভূ তিনি হচ্ছেন আমার পিতা। তাহলে বিশ্বপিতার, বিশ্বমাতা, বিশ্বজননীর যে প্রতিভূ হচ্ছে আমার মা। এই অর্থে আমরা তাকে শ্রদ্ধা করব। এই জন্যে বলা হয়েছে যে আমি যে আধ্যাত্মিকতা, যে স্পিরিচুয়ালিটি, তার বেজ হবে মোরালিটি, নৈতিকতা। এই নৈতিকতায় যে নয়, প্রতিষ্ঠিত নয়, তার আধ্যাত্মিকতা আসলেই নেই। অর্থাৎ আপনি বাড়ি করেছেন, এ তো সামান্য আঘাতেই, সামান্য ভূমিকম্পেই ওটা ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কেন? ওর ভিত্তিই নেই। এটা হচ্ছে একেবারে প্রাথমিক কথা। আমি বারে বারে এই কথাগুলো বলি। আমার যে শব্দগুলো, কণ্ঠ, এটা কিন্তু খুব নয়, যাকে বলে ওকে কি বলে, খুব উচ্চ নয়, যে পিছনের যারা বসে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। সেজন্য আমি কিন্তু বলেছিলাম ধীমানকে যে এই অনুষ্ঠান যখন আমরা করব, ভগবত কথা বলতে গেলে চেঁচিয়ে বলার জিনিস নয়, কিন্তু ভগবত কথা, ভগবত কথা এখান থেকে আসে, রাজনৈতিক কথা এখান থেকে আসে, কণ্ঠ থেকে আসে, আর ভগবত কথা হৃদয় থেকে আসে। তা বলতে গেলে কিন্তু এইভাবে চেঁচিয়ে বলা যায় না। কিন্তু আপনারা যারা পিছনে রয়েছেন, আমার কথাও তো সেখানে আপনি পৌঁছাতে হবে। তা নাহলে আপনারা যা বসে আছেন আর আমার কথা যদি সেই পর্যন্ত না পৌঁছায়, না দিতে পারি, আপনিও মনে মনে কষ্ট পাবেন, ভালোও লাগবে না যে খুব মিনমিন করে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। কিন্তু এইভাবে জোরে জোরে কথা বললে আমার একটা ক্লান্তি অবশ্যই এসে যাবে, একটা অবসাদ এসে যাবে। যত জোরে কথা বলবো আমি, কণ্ঠেরও একটা আসবে, চাপ আসবে, স্বাভাবিক। তবু আপনারা একটু দয়া করে শুনবেন কথাগুলো। আজকে আমি যেটি নির্ধারণ করেছি যে প্রত্যেক যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে যখন আমি যদি ভগবান আমাকে নিয়ে আসেন, উপস্থিত করান সেই মাসিক ভ্রাম্যমান উৎসবে, তাহলে প্রত্যেক অনুষ্ঠানে আমি একটি বিষয় রাখবো, যে এই বিষয়ের পরে আমি বলবো, তাহলে এটি খুব ভালো হবে। যেমন আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেক বক্তাকে যে আপনার নৈতিকতা সম্পর্কে বলবেন, যে কেন আমরা এই যে শুধু আসি এবং চলে যাই, আমরা পাই কি, এবং আমাদেরকে আসলে প্রকৃতিকে উন্নতি হয়েছে না হয়নি। তবে এটা সত্যি কথা যে আপনারা যারা বসে আছেন সবাই সৌভাগ্যবান, সবাই। কেন? যে অন্তত এই মানসিকতাটা হয়েছে যে আপনারা ভগবত আসরে আসছেন। আমরা সবাই চাই, সবাই প্রত্যাশা করি। পৃথিবীতে আমরা যখন শারীরিক মানসিক অবস্থা নিয়ে এসেছি, আমাদের একটা জীবন পেয়েছি, সবারই কিন্তু চাহিদা আছে, সবারই চাহিদা রয়েছে। চাহিদাটা কি? যে আমরা কিছু চাই। কি চাই? জাগতিক কিছু চাই। আর কি রয়েছে? অতি জাগতিক কিছু চাই। জাগতিক চাইতে গেলে কি থাকবে? জাগতিক ব্যাপার। গীতায় বলেছেন যে জাগতিক সমস্ত কিছু হচ্ছে ত্রিগুণাত্মিকা, সমস্ত কিছু হচ্ছে ত্রিগুণাত্মিকা। ত্রিগুণ মানে শত রজতম। এই যাবতীয় যত কিছু পৃথিবীতে আছে আপনি যা চান না কেন, এবং সেটা হচ্ছে শতরজতম। শতরজতম একটা বন্ধন স্বরূপ। আমার চাহিদা হবে তেমনি, হয় সাত্ত্বিক চাহিদা হবে, না হয় রাজসিক চাহিদা হবে, অথবা তামসিক চাহিদা হবে। আমি পৃথিবীর থেকেই চাই, এখান থেকেই চাই। যদি আমি তামসিক চাই, তার ফল চলে আসবে
তামস ভাবাপন্ন আমার মানসিকতা হবে এবং তার ফল হবে বন্ধন, জড়ো। আজকে সদানন্দ বাবু যখন আলোচনা করতেছিলেন গীতা সম্পর্কে, এবং আমার একজন শ্রদ্ধেয় মা তিনি কি সুন্দরভাবে গীতার কথা মুখস্থ করেছেন, ওই বয়সে বাংলাই বলেছেন, কিন্তু নির্ভুলভাবে বলে গেছেন একটানা, অধ্যায়ের পর অধ্যায় বলে গেছেন। চিন্তা করুন কথা, যে অন্তত যারা মুখস্থ করেন, আমরা যে কবিতাগুলো মুখস্থ রাখতাম ছোটবেলায়, অর্থ বুঝতাম না সে সময়, ওর অর্থ কি হয়, কিন্তু মুখস্থ করার লাভটা কি, যে এখন তার অর্থ বুঝি। ঠিক তেমনি এই যে যারা সুন্দর করে বলেছেন এই আসরে বসে গীতায়, যে সদানন্দ বাবু তিনিও বাংলায় একেবারে অধ্যায়ের পর অধ্যায় সুন্দর করে বলতে পারেন, ওর ভগবান কি বলেছেন তার সেটা বাংলায় তার অনুবাদটা বলতে পারেন। এতে লাভটা কি হবে, যে আমি অনুধ্যান করতে পারি ভগবান এই কথাটা বলেছেন। আমরা যখন ইংরেজি বলি, ইংরেজি বলার সময় কিন্তু আমরা ইংরেজি বলি না, কোনো ভাষাভাষী অন্য ভাষাভাষী যখন অন্য ভাষা ব্যবহার করে সে কিন্তু তার মাতৃভাষাই ব্যবহার করে, কেন আমাকে ট্রান্সলেট করতে হয়, ওটা আমার মাতৃভাষা না। মাতৃভাষা কাকে বলে, মা যেটি বলেছে ওটা কিন্তু না, আমরা কিন্তু ভুল বুঝি। মাতৃভাষা কাকে বলে, আমার মা যে ভাষায় কথা বলতেন ওই ভাষায়, আর ওই ভাষাটা হচ্ছে আমার মাতৃভাষা, তা না। কিন্তু আমরা ভুল বুঝি, যে ভাষায় আমি অন্য ভাষা বুঝি ওকে বলে মাতৃভাষা, যে ভাষা দিয়ে আমি অন্য ভাষা বুঝি তাকে বলে মাতৃভাষা। যেমন ওয়ার বেবি, আপনারা জানেন কি না, 1971 সালে এখানে কয়েক লক্ষ ওয়ার বেবি হয়েছিল। ওয়ার বেবি মানে যুদ্ধকালীন যে সন্তান জন্ম লাভ করে, আমি এটা ভেঙে বলবো না, সেই জন্য আমি শব্দটা ব্যবহার করেছি, ওয়ার বেবি। তার মা ছিলেন বাঙালি, মা বলতেন। সেসব ওয়ার বেবিদের বিদেশে প্রতিপালিত হয়েছে, তারা তো বাংলাই বোঝে না। তাদের মাতৃভাষা কি বাংলা না, মোটেই না। তাহলে মাতৃভাষা, আজকে এই কথাটা মাথায় রেখে দেবেন, মাতৃভাষা সেই ভাষা যা দিয়ে আমি অন্য ভাষা বুঝি। আমি যখন ইংরেজিতে কথা বলি ওই ভাবটা আমাকে বাংলায় বুঝে নিতে হয়, যে আমি এই শব্দ ব্যবহার করছি, এই সেন্টেন্স ব্যবহার করছি, ওর অর্থ হচ্ছে এই। কিন্তু যখন বাংলায় বলি তারও একটা মিনিং নেই, যে আমি যে কথা বললাম তার অর্থ আছে, কিন্তু আমাকে যখন ইংরেজি বলতে হয় আমার দুটো মানে নিতে হয়, একটা ইংরেজি একটা বাংলা। কিন্তু যখন বাংলায় বলি তখন আমি ইংরেজিতে আর অনুবাদ করি না, ওটা আমি বাংলা দিয়েই বুঝি। কথা বোঝা গেল আমি কি বলেছি? যে প্রসঙ্গে আমি আসছিলাম, যে আমরা এই যে পৃথিবীতে আমরা যে জিনিস চাই, আমরা যে জিনিস প্রত্যাশা করি, এই প্রত্যাশার জিনিসগুলো হচ্ছে ত্রিগুণাত্মিকা। আর ত্রিগুণ মানে হচ্ছে বন্ধন। ত্রিগুণ জিনিসটা হচ্ছে বন্ধন, বন্ধনের কারণ। সে সতই বলুন, রজ বলুন, তম বলুন, সত্যগুণে আপনি বন্ধন হচ্ছেন কিসে? সত্যগুণে ভগবান বললেন বন্ধন হচ্ছেন আপনি সুখে, আর বন্ধন হচ্ছেন আপনি ওই জ্ঞানে। সত্যগুণে দুটো জিনিসে বন্ধন হচ্ছেন, জ্ঞানও সঙ্গে নো আর সুখও সঙ্গে নো। সুখে আপনি বন্ধন হচ্ছেন আর হচ্ছেন জ্ঞানে। যেমন এই আসরে বসে আছি, এই আসরে যেই কিছু বলুক না কেন, তার সামান্য মতো জ্ঞান না থাকলে সে সেটা বলে না। তার কিছু না কিছু এই বিষয়ের পরে জ্ঞান আছে, সে কিছু অধিগ্রহণ করেছে ভিতরে, সে কিছু আত্মস্থ করেছে ভিতরে এই শাস্ত্র সম্বন্ধীয়, তাই সেখানে বসে বলতে পারে। এই যে একটা জ্ঞান ভগবান তিনি দিয়েছেন, এখানে বসে একটু আনন্দও পাওয়া যায়, যে আমার কথা আপনারা খুব মনোযোগ সহকারে শুনছেন, এর একটা আনন্দ আছে। কিন্তু এই আনন্দে ভগবান বললেন, এই আনন্দে তুমি বদ্ধ হবে না, এই আনন্দে তুমি বাধা পড়বে না। কিন্তু তুমি যদি রজের কাজটা কি, রজগুণের কাজটা কি? রজগুণের কারণ হচ্ছে রাগাত্মিক, সেটা হচ্ছে রাগ। রাগ মানে আকর্ষণ, কিসের প্রতি? এই জড়জগতের প্রতি আকর্ষণ। এই ধন চাই, জন চাই, সুনাম চাই, আর্থিক প্রতিপত্তি চাই, এগুলো হচ্ছে রাজস্বিক। আর তামসিক হচ্ছে কি? তামসিক হচ্ছে আমি আরামে থাকবো, শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, এই অলসতা, আর কি মোহকারক, আর কি অজ্ঞানতা, এইগুলো হচ্ছে তামসিক অবস্থা। তাহলে আমরা বিচার করতে পারি যে আমি সকাল রাত্রে উঠি কিনা ভগবত আরাধনার জন্যে। আপনাকে তো নিদ্রা ঘুমিয়ে রাখবে বিছানায়, কিন্তু আপনি জেগে ওঠেন কিনা? শাস্ত্রে এসে বলছেন, সত্যি সত্যি ক্যা করো ভাই, ওঠো ভজ মুরারো, এসা দিন আতা হয় য লম্বা পাও প্রসারো। তুমি শুয়ে শুয়ে কি করছো? তুলসীদাস বলেছেন যে তুমি শুয়ে শুয়ে কি করছো? এমন একটা দিন আসবে যেদিন তুমি ওইভাবে শুয়েই থাকবে, হাজার কামান তোমার কানের কাছে ডাকলেও তুমি আর শুনবে না, তুমি জেগে উঠবে না। তো যতক্ষণ তুমি জেগে আছো
তুমি উঠো, মুরারির ভজনা করো। তিনি বলছেন আসক্তের আমৃতে কালন্নতে বেদান্ত চিন্তিয়া ওহি জানাতে কশ্যদ্য মৃত্যু কালো ভবিষ্যতি। শাস্ত্রে বলেছেন তুমি যতক্ষণ জেগে আছো, যতক্ষণ সজ্ঞানে আছো, তুমি ভগবত চিন্তায় রত থাকো। কি জানে কখন কার মৃত্যু ঘটবে, আমরা কেউই বলতে পারি না কখন আমাদের ডাক আসবে। ডাক আসা না পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা করতে হবে। চিন্তার একটা মাত্রা, ওই যে প্রথমে আমি শুরু করেছিলাম যে আমরা নির্ধারণ করতে পারি, কাউকে লাগবে না যে আমি কেমন, আমার মানসিকতা কি, আমার প্রবৃত্তি কি, আমার চিন্তা চেতনা কি, এর একটা যদি সাম টোটাল আপনি নিয়ে আসেন, আপনি সারাদিনে ভাবেন কি, আপনি একটু গভীরভাবে ভাবার চেষ্টা করেন, একটু উঠে নিজেকে অনুসন্ধান করেন, একেবারে ইন্ট্রোস্পেকশন, নিজের ভিতরে পর্যালোচনা করা যে আমার ভাবনার মাত্রাটা কি, কোন বিষয়ে আমার ভাবনা। যদি দেখা যায় আমি জগজাগতিক ভাবনায় আমি রত রয়েছি, বেশি পরিমাণ আমি এইটা চেয়েছি, আমার সে খ্যাতি হোক, সম্পদ হোক, মানুষ হোক, এই জিনিস যদি আমি অর্থ বিত্ত এইগুলো যদি হয়, তাহলে কি হবে? ভগবান আইন করে দিয়েছেন, যেটা আমি বারে বারে বলি। কেন বলি? ভগবানের একটা আইন। আইনটা কি? যে এক সময় আপনার আমার সবারই যেতে হবে। জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ, মৃত্যু অনিবার্য। এখানে যারা রয়েছে কেউ বলতে পারে সবার জন্ম হয়েছিল একদিন, মৃত্যু অনিবার্য। এবং সেটা সব থেকে বেশি আশ্চর্যের বিষয় যে আমরা কেউই জানি না কখন হবে। সব থেকে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা কেউ জানি না যে কখন আমাদের মৃত্যু হবে, কিন্তু হবে, এটা অনিবার্য, এতে কোনো ভুল নেই। জাতস্যই ধ্রুব মৃত্যু, যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। আর জন্মের পরে জাতস্যই, ভগবান বললেন আইনটা কি? জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ, জন্মের পরে আবার তোমার, মৃত্যুর পরে আবার তোমার জন্ম হবে। কিন্তু সেই জন্মে কি হবে? তুমি কি এই মানবীয় আকার পাবে? যদি কিভাবে পাবে, পাবে কি না তোমার হাতে। তুমি বিবেচনা করো যে তোমার ভাবনার ইটা কি, জড়টা কি। ওই যে সে আমি সাত্ত্বিক ভাবনায় আমার রয়েছে, রাজসিক ভাবনা রয়েছে। রাজসিক ভাবনায় আসলেও কিন্তু মানব কুলে আসবেন, আপনি মানব কুলে আসবেন। কিন্তু তামসিক ভাবনা যদি হয়ে থাকে, আহার বিহারে যদি মানসিকতায় থেকে থাকে যে আমার খাওয়া আর ঘুম এইটি হলে সবচেয়ে ভালো, আমার প্রিয় জিনিস হচ্ছে খাওয়া আর ঘুম। কয়টায় আমি উঠবো হচ্ছে আমার সকাল হয় 12:30, 12:30 আমার সকাল হয়, 12:30 আগে ঘুম ভাঙে না। আপনিও সকালে কিন্তু আমার ফোন দেবেন না, আমার পাবেনও না, আমি অফ করে থাকি। আমার উঠি হচ্ছে 12:30টায়। তাহলে চিন্তা করুন, যেখানে বলেছে ব্রাহ্ম মুহূর্তে আমাদের জাগতে হবে, ওই যে মুসলমান ভাইয়েরা যে আজান দেন ওরও আগে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত, তখন জাগতে হবে আপনার। শাস্ত্রে বলেছেন তাই, সকাল সকাল শুতে যেতে হবে। এই জিনিসগুলো একেবারে প্রাথমিক জিনিস, এইগুলো যদি আমরা যথাযথভাবে পালন না করি, তাহলে এই যে আমাদের আশা, এই যে আমাদের ভাবনা, ভগবান ওই যে আইন করে দিয়েছেন যে মৃত্যু অনিবার্য, আর মৃত্যুর সময় আমার ভাবনা আসবে। ভাবনাটা কি? উনি বলেছেন জং জং মাপি স্মরণ ভাবং ত্যাজত্যন্তে কলেবরম তাং তমেবৈতি কন্তীয় সদা তদ ভব ভাবিত। বা বলে দিলেন একবার আইন জিনিস। যেমন এই যে সরকার পরিচালিত হচ্ছে আইনের মাধ্যমে, আপনি বেআইনি কিছু করেন, সঙ্গে সঙ্গে আপনার ধরে বসবে যে আপনি বেআইন কিছু করেছেন, ওর জন্য একটা শাস্তির বিধানও রয়েছে। ভগবান শাস্তি দিয়ে দিয়েছেন, ভগবান তো না, প্রকৃতিতে ওটা দিয়ে দিয়েছেন। মধ্যাক্ষয়ণ প্রকৃতি সুচি সচরাচরণ, যাবতীয় কাজ করছে সব প্রকৃতিতে আইন দিয়ে দিয়েছে যে এই কাজ করলে এটা হবে। ছোট্ট শিশু সে জানে না যে আগুনে হাত পুড়ে যায়, ও যদি আগুনে হাত দেয়, আগুনকে বলে না না ছোট্ট শিশু দিয়েছে আমি পোড়াবো না, তাই হবে? আগুনে ওরও হাত পোড়াবে। কেন? ওই আগুনকে ওই দাহিকা শক্তি দিয়ে দিয়েছেন প্রকৃতি, ভগবান দিয়ে দিয়েছেন ওই আগুনের ভিতরে, যে ওর কাজ হচ্ছে পোড়ানো, জ্বালানো। ঠিক তেমনি ভগবান এই আইন করে দিয়েছেন যে মৃত্যুর সময় আমি যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করব, অন্তে আমি সেই ভাবই প্রাপ্ত হব। যে ভাবনা নিয়ে, তা আমার যদি ক্রমাগত আর্থিক ভাবনা থেকে থাকে, জড়জাগতিক কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থেকে থাকে, আমি পরবর্তীতে সেটা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আমি ভগবানকে পাবো না। কেন? আমি তো ভগবানকে চাই না। ভগবানের কাছে আমরা কত কিছু চাই, দেখুন লক্ষ্য করে, ভগবানের কাছে হ্যাঁ দাও তা দাও, কত কিছু। আমাকে এই যে রূপং দেহি জয়ং দেহি, এই যে পূজা আসবে দেখবেন মন্ত্রের সময়, যশো দেহি বিশো দেহি, যে কত রকমের দেহি দেহি ভাব, দেহি দেহি মনোভাব আমাদের রয়েছে। হ্যাঁ দাও তা দাও,
কিন্তু বলা আছে কি যে আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। কে বলেছেন? রামপ্রসাদ বলেছেন। কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে তুই দেখা দিয়েছিস একে মামা খেপে, তুই দেখা দিয়েছিস রামপ্রসাদকে, আমাকে দেখা দিবি না? আমাকে দেখা দিবি না মা? অন্য কোনো চাহিদা নেই, অন্য কোনো চাহিদা নেই, একমাত্র চাহিদা হচ্ছে তুই আমাকে আমার দেখা দে। যেখানে শাস্ত্রে বলেছেন এই যে পরমা প্রকৃতি বা যে পূজা হতে যাচ্ছে তিনি কি নিরাকারা, তার কোনো আকার নেই। শাস্ত্রে বলেছেন তার কোনো আকার নেই। শাস্ত্রে বলেছেন কি, যেমন রামপ্রসাদ তিনি মায়ের সাধনা করেছেন, মায়ের দর্শনও লাভ করেছেন, কিন্তু সেই তিনি বলেছেন কি, হৃদিপত্ত উঠিবে ফুটে, মনের আধার যাবে টুটে, ধরাতলে পড়ব লুটে, তারা বলে হব সারা, ত্যাজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ, শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা। কি বললেন? যে হৃদিপদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে টুটে, ধরাতলে পড়ব লুটে, তারা বলে হব সারা, ত্যাজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ, শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা। কেন নিরাকারা? অসীমের কি কোনো আকার হয়? কোনো আকার হয় না। যদি অসীমের আকার হয় তাহলে তাকে তো ছোট হয়ে আসতে হবে, তার থেকে আরো বড় হয়ে যাবে অন্য কিছু, হয় না। তিনি কিসে জানলেন? একেবারে সাধনার চরম অবস্থায়। তাহলে দেখা পেলেন কি? দেখা পেয়েছেন তো তার জন্যে, দেখা পেয়েছেন তার জন্যে। ভগবানের একটা দায় হয়েছে যে আমি তো ছোট, আমাদের এই যে মহাবিশ্বের তুলনায় একজন মানুষ, একে মাইক্রোস্কোপিক, দেখাও যায় না, এত সূক্ষ্ম, যে ভগবানও এত সূক্ষ্ম হতে হয়। অনরণীয়ান মহত মহিয়ান, শাস্ত্রে বলছেন তিনি এত বড় যে আমরা মাপতে পারি না, তিনি এত ছোট যে তাও আমরা মাপতে পারি না। আমার উপযোগী হয়ে ভগবানকে আসতে হয়। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যেটা আমি বারে বারে বলি, যে প্রভু দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে এসো তুমি এক ক্ষুদ্র আলয়, তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার চোখের ক্ষুধা, জলের স্থলে দাও যে ধরা কত আকার লয়ে, পিতা হয়ে বন্ধু হয়ে সখা হয়ে হৃদয়ে, আমিও কি আপন হাতে করবো ছোট বিশ্বনাথে, জানাবো আর জানবো তারে ক্ষুদ্র পরিচয়। যে তুমি এত ছোট হয়েছো, ক্ষুদ্র হয়েছো, তাই আমি কি বলবো তুমি অতটুকুই না, তিনি এত বড় যা আমরা অনুমানও করতে পারি না। সেই জন্যে অর্জুনের যিনি রথের সারথ্য করছেন, রথের সারথি, তিনি তো ছোট। তিনি জানাচ্ছেন যে আমি স্বয়ং ভগবান, আমি জগদীশ্বর, আমি পরমেশ্বর। এটা কিন্তু অত বিশ্বাসে আসেনি, প্রতীতিতে আসে নাই। যখন তিনি বললেন যে আমি বিশ্বরূপ, আমি সমস্ত কিছু আমার ভিতরে, তখন সেই রূপ দেখার খুব আগ্রহ প্রকাশ করলেন যে আমাকে কি সেই রূপ দেখানো যাবে, আমাকে কি সেই রূপ একটু দেখাবেন, আমি কি সেই রূপ দেখার যোগ্য? তখন তিনি বললেন যে হ্যাঁ যোগ্য, তবে ওই চোখে না, তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করছি। তখন অর্জুনকে সে বিশ্বরূপ দেখালেন। এটা কি বিশ্বরূপ? ওই অর্জুন পরে কৃষ্ণ কি ওই বিশ্বরূপ হয়েছেন তারপরে? না, বিশ্বরূপ তো সবসময় রয়েছেন তিনি। সেই জিনিসটাই দেখালেন যে আমি কেমন। কোথায় দেখালেন? যে সমস্ত কিছুই তিনি বললেন কি দেখলেন? তার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই। উনি যদি বলতেন আদি নেই, অন্ত নেই, মধ্য উল্লেখ করেছেন কেন? যে মধ্য থাকলে আদি আছে আর তার শেষ আছে। মধ্য কাকে বলি? যার শুরু আছে, শেষ হয়, তার মাঝখানটা। সেজন্য উনি বললেন যে আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, অর্থাৎ অনন্তকেই তিনি প্রত্যক্ষ করলেন, অনন্তকেই প্রকাশ করেছেন। যেমন আমরা যদি কোনো বঙ্গোপসাগরে যাই, কোনো সাগরে যাই, কোনো মহাসাগরে যাই, আমাদের দেখা হয় দৃষ্টিতে, কিন্তু মহাসাগর কি যতটুকু দেখি ততটুকুই? কিন্তু আমি কি বলবো যে আমি প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান আমি দেখি নাই, না, অবশ্যই প্রত্যক্ষ করেছি। কতটুকু? ভগবান যতটুকু কৃপা করে সামর্থ্য দিয়েছেন দেখার, ততটুকুই দেখেছি। ঠিক তেমনি ভগবান ওই যে ক্ষুদ্র হয়ে আসেন আমার জন্যে, ক্ষুদ্র হয়ে আসেন আমার জন্যে, সেই অনন্ত অসীম তিনি ক্ষুদ্র হয়ে আসেন লীলা করার জন্য, আমার জন্যে ছোট হয়ে আসেন। তাই তো লীলা হয়, তাই রসের আস্বাদন হয়। আমরা যে কথা বলছিলাম শুরু থেকেই, যে আমাদের যে মানসিক যে আভোগ, সাইকিক যে পেগুলাম, মানসিক আভোগ, সেটা কি? সেটা কি জড়জাগতিক? আমাদের মানসিক যে বিষয়, সেটা কি জড়জাগতিক? সেটি না, অতি জাগতিক কিছু। যদি তাই হয়ে থাকে, যদি ভগবত, যদি জড় বা চেতন, এই চেতন সত্তা হয়ে যায়, যদি কনসাসনেস হয়ে থাকে,
তাহলে আমরা পরমপুরুষকে পাবো, তাকেই উপলব্ধি করতে পারবো, তাকেই জানতে পারবো। আমাদের এই আশা প্রচেষ্টা সফল হবে, সার্থক হবে তখনই যদি আমরা এই অনুষ্ঠান থেকে আমরা সেই দিকে আমাদের মন মানসিকতা আসে। এই অনুষ্ঠানে এসে আমাদের সেই মন যদি জাগরিত হয় যে আমরা পরমপুরুষের কথা ভাববো, তার কথাই ভাববো। মামা একটা সুন্দর গানের কথা বলেছেন এবং একটি ছোট্ট কথা বলেছেন, যেটি কত বড় মারাত্মক জিনিস, যে আপনি সুন্দর চোখ পেয়েছেন, যা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, কান পেয়েছেন, দুটো পা পেয়েছেন, যা দিয়ে চলতে পারছেন, এই যে এত কিছু তিনি দিয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। যিনি দিয়েছেন, যদি দেখি যে একটা বিকলাঙ্গ শিশু জন্ম লাভ করে, ওই মা বাবা কি চেয়েছে যে আমার শিশু বিকলাঙ্গ হোক? না, চাই নাই। হয়েছে কেন? সে যে কারণেই হোক না কেন হয়েছে। অর্থাৎ এই যে হবার পিছনে মা বাবার কোনো হাত নেই যে আমায় এত সুন্দর শিশু জন্মাবো, এত সুন্দর শিশু হবে আমার, তার এরকম চাউক হবে, এরকম হবে, মুখ হবে, এরকম অভাব হবে না। এটা সম্পূর্ণভাবে তার হাতে, সমস্ত কিছু তার হাতে। অর্থাৎ তিনি সমস্ত কিছু দিয়েছেন। আমি তো একটি চিকিৎসা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছি। কত পেশেন্ট আসে, কত রোগী আসে, যারা এসে বলে যে এত ডাক্তার দেখালাম, কোনো সন্তান হচ্ছে না, কোনো সন্তান হচ্ছে না। এই বয়সে, এই যে 16-17 বছর বিয়ে হয়েছে, একটা সন্তান চাই। আমরা দুজনেই চাকরি করি পর্যাপ্ত পরিমাণে, কে খাবে, কে থাকবে? ইনি হচ্ছেন সেই, তার স্ত্রী বলছে একমাত্র বাবা মার একমাত্র ছেলে, আর কেউ নেই, বংশই শেষ, এরপর থাকবে কেউ? একমাত্র কেউ যদি দেয়া যায়। দেখুন কত আকুতি। আর দিচ্ছেন কে? আমার হাতে না, আপনার হাতে না। এই যে আমরা কৃতজ্ঞ হব না কেন? খ্রিস্টান ধর্মে দেখুন এই কথাগুলো স্পষ্ট রয়েছে। তাকে বারে বারে ধন্যবাদ জানাই, বারে বারে ধন্যবাদ জানাই। কেন এই শব্দটা ব্যবহার করে তাদের প্রার্থনায়? যে ধন্যবাদ কেন? আমার চোখের জন্য তোমাকে ধন্যবাদ, আমার কানের জন্য তোমাকে ধন্যবাদ, আমার হাতের জন্য তোমাকে ধন্যবাদ, আমার অবয়বের জন্য, আমার জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ, আমি ধন্য। এই যে কথাগুলো, এই যে আকুতি, এই আকুতি যদি ভিতর থেকে আসে, কাকে জানাচ্ছি? যাকে আমি দেখতে পাচ্ছি না, যাকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে যিনি দেখতে পাচ্ছেন। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে, বাসনার বসে মৌন অবিরত, হায় দশ দিশে পাগলের মতো, স্থির রাখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তারই আছে তব স্নেহ, নিরাশ্রয় জনপথ যার গেহ, সেও আছে তব ভবনে, রয়েছ নয়নে নয়নে। এই যে যাকে আমি দেখতে পাচ্ছি না, আমার ভিতরে একেবারে অন্তরে যিনি সবসময় রয়েছেন, এই যে কষ্ট, একে বলে আধ্যাত্মিক কষ্ট। এই আধ্যাত্মিক কষ্ট যার ভিতরে জেগেছে, তিনি ধন্য। এই আকার পেয়ে আধ্যাত্মিক কষ্ট জাগা উচিত। আমরা তো কিছু কষ্ট পাই, ত্রিতাপে কষ্ট পাই। এই ত্রিতাপটা কি, এই বলে আমি শেষ করবো। ত্রিতাপটা কি? একটা হচ্ছে আদি ভৌতিক, একটা হচ্ছে আদি দৈবিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। এই ত্রিতাপে কিন্তু আমরা সবাই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করছে, ত্রিতাপ ভুগতেই হবে। ভৌতিক কি? শারীরিকভাবে আমি কষ্ট পাচ্ছি, দুটো অর্থ রয়েছে। আদি দৈবিক কি? মানসিকভাবে কষ্ট পাচ্ছি। আরও বলেছে এই যে দুর্দৈব যেগুলো আছে, প্রাকৃতিক যেগুলো আসে, এটাকেও বলা হয়েছে আদি দৈবিক। যেমন ভূমিকম্প হলো, তারপরে জলশ্বাস হলো, বন্যা হলো, এইগুলো হচ্ছে আদি দৈবিক। আর আদি ভৌতিক কি? শারীরিকভাবে আমি আক্রান্ত হচ্ছি, ভালো আছি, দেখা গেলে সংবাদ পেলেন যে আমার ওয়াটার স্ট্রোক করেছে, অথবা আমি হার্ট ফেল করেছি, অথবা আমার একটা বড় ধরনের অসুখ হয়েছে। এখন তো প্রচুর পরিমাণে বড় বড় ব্যাধি হচ্ছে মানুষের। এই শারীরিকভাবে আমি কষ্ট পাচ্ছি। তাহলে এইগুলো কি? আমার আদি ভৌতিক বা আদি দৈবিক। আর আধ্যাত্মিক দুঃখটা কি? এ সবাই পায় না, খুব কম মানুষই পায় আধ্যাত্মিক দুঃখ। সেটা কি? যে আমি জানি আমার স্রষ্টা আছেন, তাকে আমি দেখতে পাচ্ছি না, তাকে আমি কিভাবে পাবো, কোথায় পাবো, সন্ধান কি, তার পরিচয় কি, তার সঙ্গে আবার সম্পর্ক কি, সম্বন্ধ কি, এই জিনিসগুলো যার ভিতরে যাচ্ছে, এই কষ্টটি তাকে দেখার জন্যে, যে সব থেকে প্রিয়তম, সব থেকে প্রিয়তম। কেন? যে সবাই আমার ছেড়ে যাবে। আপনি বিপদে পড়েন, বড় বিপদ হয়, কার কথা আপনি স্মরণ করবেন? পাশে যে আছে তা না। যদি বেশি বিপদ হয়, দেখে ধর, কি করা যায়, একটু জোরে শক্ত করে ধরতো, করে যায় কিনা, মানে এই বাতাসটাকে থামানো যায় কিনা। যদি না পারে, তখন কি অবস্থা হবে? সব ছেড়ে দিয়ে দ্রৌপদীর মতো যখন হাত টেনে দিয়ে আর কাপড় রাখতে পারলেন না, তখন কি করলেন?
দুটো হাত, একটা হাত না, সম্পূর্ণভাবে ছেড়ে দিলেন। এই যে কীর্তনের সময় আমরা যখন দুটো হাত দিই, এটা কি সারেন্ডার, সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া। ভগবানও সেই কথাটা বলেছেন, তুমি সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। দিয়ে দিলে কি হবে, দিয়ে দিলে তোমার মন মানসিকতা যাবতীয় সমস্ত কিছু আমাকে অর্পণ করো, আর অর্পণ করলেই তুমি পেয়ে যাবো। আমরা আমাদের মানসিকতা এই হোক, আমরা যেন এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানের যে সার্থকতা, এটা আমাদের মানব জীবনের যে সার্থকতা, এটা আমরা সম্পাদন করতে পারি। যেহেতু সময় সংক্ষিপ্ত, সন্ধ্যা সমাগত, আপনারা প্রসাদ পাবেন, সেজন্যে সবার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করে আজকের এই অনুষ্ঠান এই ভগবত কথার এখানে বিশ্রাম রাখছি। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।